আমার আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ওয়াজ করেন ওয়া মিনান নাসি মাইয়াকুনু, মানুষের মধ্যে অনেক মানুষ থাকবে যেই মানুষেরা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া মিনান নাসি মাইয়াকুনু, মানুষের মধ্যে অনেক মানুষ থাকবে, মনোহর খাদির মধ্যে অনেক মানুষ থাকবে, চাঁদপুরের জমিনে অনেক মানুষ থাকবে, বাবুরহাটের জমিনে অনেক মানুষ থাকবে, মতলবের জমিনে অনেক মানুষ থাকবে। তারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। এরপরে আমার আল্লাহ ডাক দেয়া কই ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এরপরে আমার আল্লাহ ডাক দেয়া কই শুধু তারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে না, তারা আখিরাতের প্রতি ঈমান আনবে। এক নম্বরে তারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, দুই নম্বরে তারা মনোহর কাদের চৌধুরী বাড়ির যুবকেরা, চৌধুরী বাড়ির মুরব্বীরা, চৌধুরী বাড়ির যেই সকল আবেদা সালেহা জাহেদা ওই মা বোনেরা আছে রে, ওই মানুষগুলা মা বোনেরা কি করবে? আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে। আমার আল্লাহ ডাক দিয়া কই ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, যারা বলছে তারা আমার প্রতি ঈমান আনছে, আখিরাতের প্রতি ঈমান আনছে, আমি আল্লাহ ডাক দিয়া দিলাম ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, তারা বেঈমান। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদের মাহফিল থেকে আমার আল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম, ও প্রাণের আল্লাহ, তোমার প্রতি ঈমান আনার পরে ব্যক্তি কেন ঈমানদার হইতে পারল না? আখিরাতের প্রতি ঈমান আনার পরেও ব্যক্তি কেন ঈমানদার হইতে পারল না? তোমার প্রতি ঈমান আনলে তো ঈমানদার হওয়ার কথা ছিল, আখিরাতের প্রতি তো ঈমান আনলে ঈমানদার হওয়ার কথা ছিল, কেন ঈমানদার হইতে পারল না? আমার আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে আরেকটা জায়গার মধ্যে ডাক দেয়া কয় মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর ইত্তেবা না হবে, বলার পরে সুবহানাল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহর ইত্তেবা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে মানা হবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক না বেঠে? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মহান রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মহান রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। ডান হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ দিয়ে জবান খুলে ঈমানে বলবেন, ভালো লাগে না খারাপ লাগে? আমার নবী ডাক দেয়া বলেন, উম্মতি রে, ও উম্মত 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 রে, তোরা শুনিনি, আমি কয়েকদিন আগে আমার রুমের মধ্যে কম্পিউটারটা ওপেন করার পরে একটা কাসিদা শরীফ বেজে উঠল, পাকিস্তানি একজন শায়েরের কণ্ঠে চমৎকার একটা কাসিদা বেশি উঠল। আমি চোখের মধ্যে পানি রাখতে পারি নাই। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अब वो भाई, वही घर बनाने को दिल चाहता है, जो पहुंचा नबी ने कि कुछ गरीब छोड़ा, तो सिद्दीक़े अकबर के होठों पे आया, वहाँ माल दौलत कि क्या है जरूर।
আমার নবীর প্রথম সাহাবী যিনি হলেন খলিফাদের মধ্যে যিনি প্রথম খলিফা, ওই খলিফার নাম হলো আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক আমার নবীজির দরবারে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে আমার ঘরের মধ্যে এই মাল সম্পদ গুলা ছিল, আপনার কাছে হাদিয়া তোফা দিলাম গো নবী। এবার আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, এ আবু বকর, আবু বকর রে, তোমার ঘরের মধ্যে তুমি কি রেখে আসছো? জবানটা খুলে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ওয়াজ লাগে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমার ঘরের মধ্যে আমি কি রেখে আসছি। ও নবী, নবী গো, আমার ঘরের মধ্যে আমি কি রেখে আসছি জানেন না গো নবী? যা যা কি বলেন, জাহা জাহা দিল লোটানি, ইয়া রাসূলুল্লাহ, নবী, যেই জায়গার মধ্যে আমার দিলটা, আমার জানটা, আমার কলিজাটা আপনার কদম মোবারকে কুরবান করে দিলাম, আর আপনি প্রশ্ন করেন আমার বাড়ির মধ্যে, আমার ঘরের মধ্যে আমি চলার জন্য কি রাইখা আসছি নবী? ও নবী, নবী গো, আমার ঘরের মধ্যে আমি কিছুই রাইখা আসি নাই, সুই সুতাটা পর্যন্ত বিক্রি করেন আপনি রাসূলুল্লাহর কদম মোবারকে হাজির করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও হামাল দৌলত কি কিয়া হে জরুরত, মালার দৌলত আর কি জরুরত গো নবী? যেই জায়গার মধ্যে আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু আপনার কদম মোবারকে কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জানের দরকার নাই, আমার মালের দরকার নাই, আমার সম্পদের দরকার নাই, আমার বিল্ডিং এর দরকার নাই। ও নবী, নবী গো, আমার দরকার আপনি রাসূলুল্লাহ রে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একমাত্র আপনি রাসূলুল্লাহ আমার দরকার। আমার জীবনের সবকিছু আমি বিলীন কইরা দিছি আপনার কদম মোবারক। তো সিদ্দিক আকবর কে খন্টু পে আয়া গারে সুরের মধ্যে আমার নবীজি অবস্থান নিলেন। গারে সুরের মধ্যে আমি কথা বললে কোনো জায়গায় ঠিক থাকতে পারি না। আবু বকর সিদ্দিক নিজের পাগড়িটারে ছিঁড়লেন, পাগড়িটারে ছিঁড়াম, গর্তের মধ্যে গর্তগুলা বন্ধ করতেছে, কোন সাপ নিয়ে আবার আমার নবীজির আক্রমণ করে। আল্লাহর কুদরত বোঝা যায় না। প্রত্যেকটা গর্তের মধ্যে পাগড়ির টুকরাগুলা দিলেন, একটা গর্ত পাগড়ির টুকরা নাই। আবু বকর সিদ্দিকের একটা পা গর্তের মধ্যে নিয়ে লাগাইয়া দিছে। আর আমার নূরের নবী আবু বকর সিদ্দিকের রানের মধ্যে আরাম করতেছি। একটা সাপ ছিল অনেক আগে থেকে আমার নবীকে দেখার জন্য পাগল। এই গাড়ি সুরের এই জায়গার মধ্যে অবস্থান করলো, খোদার কুদরত বোঝা যায় না। বন্ধুরে আমার, ওই সাপটা দেখতেছে প্রত্যেকটা গর্ত বন্ধ আছে কাপড়ের টুকরা দিয়া, একটা জায়গা বন্ধ, একটা জায়গা বন্ধ। উনি পা দিয়ে করে রাখলেন। আবু বকর সিদ্দিক কি করলেন? সাপটা বিষাক্ত একটা সাপ, অজগর সাপ, ওই সাপটা একটা কামড় মাইরা দিলেন আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে। আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কামড় দেওয়ার পরে আবু বকর সিদ্দিক বিশ্বের বেদনায় একবারে নীল হয়ে গেলেন, সারাটা শরীর নীলবর্ণ হয়ে গেল, জীবন চলে যাচ্ছে। রাসূলুল্লাহ তার রানের মধ্যে আরাম করতেছে। একদিকে চিন্তা করে রাসূলুল্লাহরে যদি আজকে আরাম করতেছে, আমি নবীর যদি ডাক দে, আমার নবীর যদি আজকে আমি ডাক দে, আমার রাসূলুল্লাহরে যদি আমি ডাক দেই, আমার নবীর ডাক দিলে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া কয় আমারে, ও আবু বকর, আমার নবী তোর রানের মধ্যে আরাম করতেছিল, তুই কেমন করে আমার রাসূলুল্লাহর আরামের ব্যাঘাত ঘটাইনি? আবু বকর রে, যা 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 জাহান্নামে চলে যা। আবু বকর সিদ্দিক বিশ্বের বেদনায় আর থাকতে পারতেছেন না। হঠাৎ করে চোখ থেকে
অল্প একটু চোখ থেকে এক ফোঁটা পানি নবীজির বদন মুবারকি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। আমার নবীজি ডাক দেখে আবু বকর, ও আবু বকর, আবু বকর রে, তোমার কি বিষের বেদনা বেশি লাগতেছে নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমনে জানেন? আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি রহমাতুল লিল আলামিনের কাছে আজকে প্রেমের পরীক্ষার মধ্যে তুমি ফার্স্ট হয়ে গেছো। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, ও আবু বকর, আমি নবীর প্রেমের পরীক্ষার মধ্যে তুমি আজকে সফল কাম হয়ে গেলাম, পাস হয়ে গেলাম। এই আবু বকর, আবু বকর রে, ও আবু বকর, তোমাকে সাপে কামড় দিছে, দেখো আমি নবী কেমনে চিকিৎসা করি। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি আবু বকর সিদ্দিককে কি করলেন দেখেন। এই জন্য নোয়াখালীর আমার একজন ভাই একটা কাসিদা লিখলেন, আবু 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 বকর সিদ্দিকী রে সাপে কামড়াইলো, আঙ্গুল নবীর থুতু দিয়া বালা হয়ে গেল। ওই সময় কি বোঝা বাড্ডা এগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুল নবীজি বলো না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুল নবীজি। এমন একটা দয়াল নবী টু হাই ফাই বাণী, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গুল নবীজি বলো না, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গুল নবীজি। উচ্চ আওয়াজে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার আশিকিনেরা, মনোহর কাদের বন্ধুরা, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে আওয়াজ দেয়া বলুন, ওই রাসূলুল্লাহর শাফায়াত কাল হাসরের ময়দানে চাই কি চায় না? ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদেব। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেয়া বলুন, মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি? অর্ধেক মানুষ কইছে আর অর্ধেক কইছে না। অনেকে কইছে না কি লেগে জানেননি? মক্কা শরীফে নামাজ পড়লে এক রাকাতে 1 লাখ। কত হুজুর? 1 রাকাতে 1 লক্ষ। আমার বাইরে আমার খুব ভালো লাগে বাইরে, আমনে আমার হয়তো কোনো কষ্ট নেন না, কিন্তু কারণ আমি অনেক অসুস্থ, আমার নিজে ভাইও জানে। আজকে আসলাম, আমি মন কইলাম, মনের মাধুরীতে বেশি আলোচনা করতে, আস্তে আস্তে কথা বলতেছি। কষ্ট হইতেছে নাকি? শেষ করে দিব? কতক্ষণ চলবো? সাড়ে রাত? ঘুমায় ঘুমায় পাবলিক দিয়ে নাম্বার 1 হয়ে রয়েছে। মারহাবা বলেন। যদিও সারা রাত্র আলোচনা না চলে, যদিও সারা রাত্র ব্যাপী আলোচনা না চলে, কিন্তু যতক্ষণ আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত আলোচনা চললো। নিয়ত যেহেতু করছেন সারা রাত্রের, আল্লাহ পাক নিয়তের মধ্যে বরকত দেয়া সারা রাত্রে সওয়াব দিলে আল্লাহর ভান্ডারে কমবনি, কমব? তাহলে আওয়াজ দিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে আবারও বলুন, মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি? মাশাআল্লাহ, ইমানদারদের অভাব নাই রে। মারহাবা বলেন। আল্লামা তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্না রাউদাতান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালুল আরশিল মুআল্লা। সুবহানাল্লাহ বলেন।
আল্লামা তকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আরে তোরা শুনে নে রে, আল্লাহর হাবিবের রওজা মুবারকের মাটি মুবারকের এত দাম, স্বয়ং আল্লাহর খানায়ে কাবার থেকে দামি জায়গা হলো সোনার মদিনার মাটি মুবারকের দাম। ওয়া আফদালুল আরশিল মুআল্লাম, এমন কি আল্লাহর আরশের চেয়েও দামি জায়গা হলো সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ফরাজি কামদের হুজুর একটা কাসিদার মধ্যে লিখলেন, ওরে জাগার জুতার দুলারে তোরে আরশ পেরেশান রে, পাগল কি বলবে আমার রসুলের শান, আশিকি মঞ্জুর কি বলবে আমার হাবিবের শান। কাফেররা চিনে নাই হাবিব, করে নাই সম্মান, হাবিবের সম্মান করে নাই, হাবিবের সম্মান করে নাই আজাজিল শয়তান। ঠিক না বেঠে? আজাজিল শয়তান কি নবীর সম্মান করছিল না করার কারণে জান্নাত থেকে বের হয়ে গেল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেল। আল্লাহ পাকের হাবিবকে অসম্মান করার কারণে, অস্বীকার করার কারণে কাফিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ও আমার আব্বাজিরা, একটু আগে বলেছিলাম মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব, আর মদিনা শরীফ পড়লে এক রাকাতে 50,000। কিন্তু বুখারী থেকে একটা হাদিস আপনাকে আমি আজকে শুনে যাব। আমি নিজেও বুখারী পড়ি, আমি নিজে হাদিস বুখারীটা আমার রুমের মধ্যে আছে। আমি চমৎকার এই হাদিসটা শুনে অবাক হয়ে গেলাম। আমার ফরাজি কান্দির হুজুরের কাসিদার মধ্যে বলে গেলেন, মক্কার চেয়ে ডাবল ডাবল রহমতে মদিনায়। শোনো প্রেমের নবী কি শোনায়, মক্কার চেয়ে ডাবল ডাবল রহমতে মদিনায়। আমার নবীজির বুখারীর এই হাদিস শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার নূরের নবী ডাক দেয়া কয়, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিউফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাত। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও প্রাণের আল্লাহ 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 গো, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিউফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাত। তুমি মক্কা শরীফে যত বরকত দিলা গো, আমি নবী দোয়া করি আমার মদিনা থেকে, আমার মদিনার মধ্যে তুমি ডাবল বরকত দাও। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আরো আসতে বলেন হয় কি হয় না? মনে রাখবা বন্ধুরে বন্ধুরে, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, বন্ধুরে আমার নবীর একটা সাহাবী ছিল। অন্যান্য সকল সাহাবীরা আমার নবীর জন্য কত পাগল দেওয়ানা, কিন্তু আমার নবীর প্রেমে শুধু মুসলমান দেওয়ানা না রে, অন্য শুধু সাহাবীরা দেওয়ানা না। একটা ইহুদি ছেলে মাত্র 7-8 বছর তার বয়স, ছোট্ট একটা বাচ্চা আমার নবীজির প্রতি তার ভালোবাসা জন্মে গেছে। আমার নবীজি যেই রাস্তা দিয়া মসজিদে নববীতে যায়, এই রাস্তা দিয়া মসজিদে নববীতে যাবে রে, ওই ছোট্ট বাচ্চাটা কি করলো? হাদিসটা আজকেও পড়লাম আমি দুপুরবেলা। বন্ধুরে বানানো কোনো ঘটনা বলার জন্য এখানে আসি নাই রে বন্ধু, প্রত্যেকটা কথা দলিল দিয়া ডকুমেন্টারি বলতেছি। আপনাদের সামনে ওয়াজ করে ইউটিউবের মাধ্যমে ভয়েস অফ ওয়াইসি এই চ্যানেলের মাধ্যমে ওয়াজটা 2-3 দিন পরে ইউটিউবের মধ্যে চলে যাবে। ও বন্ধু, শুধু মুসলমান আমার নবীর জন্য পাগল না, পাগল না, পাগল না রে। একটা ইহুদি ছোট্ট বাচ্চা 7-8 বছর তার বয়স। আমার নবীজি যে রাস্তা দিয়ে যায়, একটা ঝাড়ু নিয়ে দাঁড়ায় থাকে, রাস্তাটা পরিষ্কার করে আমার নবীজি ওই রাস্তা দিয়ে যান। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, মসজিদে নববীর ভিতরে ঢুকে নামাজ আদায় করলেন। জুতাগুলা এইভাবে থাকে, কিন্তু নবীজি নামাজ আদায় করে যখন আসেন, নামাজ আদায় করে আসার পরে
জুতাগুলো এইভাবে থাকা ছিল, কিন্তু জুতাগুলোকে উল্টায় সোজা করে রাখে। আমার নবীজি খেয়াল করতে লাগলেন ব্যক্তিটাকে, কে এই কাজগুলা করে। মনে রাখবেন আমার নবী তার উম্মতের মনের খবর জানে। বুখারী শরীফের হাদিস। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার নবীজি মসজিদে নববী থেকে বের হবেন, ইন দি মিন টাইম দেখতেছে জুতাগুলা ভাঁজ করা অবস্থায় রাস্তা দিয়ে আমার নবীজি যাই, রাস্তাটা ফ্রেশ করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমার নূরের নবীর নূরানি কদম মোবারকের মধ্যে যেন কষ্ট না পাই, এই কণাগুলা যেন আমার নবীর কষ্ট না দেয়, এই জন্য রাস্তাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এই ছোট্ট বাচ্চারা অনেক দিন পর্যন্ত আমার নবীর খেদমত করে। খোদার কসম বাচ্চাটা মুসলমান নয়, খোদার কসম বাচ্চাটা মুসলমান নয়, বাচ্চাটা ইহুদি, একজন ইহুদি বাচ্চা, ইহুদির ছেলে ইহুদি। কিন্তু দেখা গেছে অনেক দিন পর্যন্ত নবীর খেদমত করলেন। একদিন আমার নবী দেখতেছে বাচ্চাটাকে দেখা যায় না, রাস্তা এত পরিষ্কার পরিচ্ছন্ন না, জুতাগুলা ঠিক আগের মতো যেভাবে দিয়া নবীজি যায় ওইভাবেই থাকে, জুতাগুলা এইভাবে ভাঁজ করা অবস্থায় দেখা যায় না। বন্ধুরে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজি মসজিদে নববী শরীফ থেকে বের হলেন। বের হয়ে কি করলেন আমার নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি আজকে কয়েকদিন ধরে খেয়াল করতেছি আমাকে একটা ছেলে খেদমত করত, ছোট্ট একটা ইহুদি বালক আমার খেদমত করত। আমি নবী খেয়াল করে দেখছি, দূর থেকে খেয়াল করে দেখছি ওই বাচ্চাটা কোনোদিন আমার সামনে আসে নাই। দূর থেকে আমি নবীর ভালোবাসা আমার প্রতি খেদমত চালিয়ে গেছে, কিন্তু কয়েকদিন ধরে কেন আমি তার গায়েব দেখতে পাচ্ছি, কয়েকদিন ধরে কেন আমি তার দেখতে পাচ্ছি না। এবার আমার নূরের নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, কি হয়েছে বাচ্চার, এই বাচ্চা ছেলেটার কি হয়েছে একটু খবর নাও। এবার আবু বকর সিদ্দিক চলে গেলেন, হযরত আলী চলে গেলেন তার বাড়ির মধ্যে, যাইয়া দেখতেছে বাচ্চাটা মুমূর্ষু অবস্থার মধ্যে শুয়ে রয়েছে, তার জান চলে না, টক 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 করে জান বের হয়ে যাবে। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, নবীজির কাছে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, ও নবী 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 গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইহুদি খাদেম, ছোট্ট একটা খাদেম, আমি তার বাড়ির মধ্যে আমরা গেলাম, যাইয়া দেখি তার মুমূর্ষু অবস্থায় তার জান চলতেছে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, তার জান চলে না নবী গো নবী গো নবী গো, বড় কঠিন মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি করবেন? আমার নবীকে আজকে আমি বাড়িতে যাব না, আমার ঘরের মধ্যে হুজরা শরীফে যাব না, চলো ইহুদির বাড়ির মধ্যে যাই। ইহুদির বাড়ির মধ্যে গেলেন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী কি করতে লাগলেন, ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে ইহুদির ঘর বিদায় বাহিরে নয়, একবারে ঘরের ভিতরে ঢুকে গেলেন। আমার নূরের নবীকে ইহুদির বাবা দেখা ডাক দিয়া কয়, আপনি এসেছেন কেন? কয়, এসেছি তোমার ছেলে, আমি নবীর অনেক দিন পর্যন্ত খেদমত করেছে, কিন্তু আমি নবীর খেদমত আজকে কয়েকদিন ধরে অফ, এই জন্য তোমার ছেলেকে আমি দেখার জন্য এসেছি। এবার ওই ইহুদির ছেলের পাশে বসলেন, একবার বিছানার মধ্যে আমার নূরের নবী বসলেন, একটা চেয়ার পেতে দিলেন, ওই ইহুদি একটা চেয়ার পেতে দিলেন, চেয়ারের মধ্যে বসে নাই, বিছানার পাশে আমার নূরের নবী বসলেন। বৈশা ইহুদি ছেলের দিকে তাকাইলেন, ইহুদি ছেলের দিকে তাকাইতে দেরি হইছে, ইহুদি ছেলের ভিতরে এসকে রাসূলের তুফান শুরু হয়ে গেছে। চোখ থেকে অজর দ্বারায় কাঁদতে লাগলেন, চোখ থেকে পানি পড়ে আমার নূরের নবী ওই ইহুদি বাচ্চারা ডাক দিয়া কয়, আসলিম, মুসলমান হয়ে যাও। এবার ইহুদি বাচ্চাটা ইহুদির বাবার দিকে একবার তাকায়, আরেকবার নূরের নবী মুস্তাফার চেহারা মুবারকের দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, আরেকবার আমার হাবিবের দিকে তাকায়, একবার বাবা আরেকবার নূরের নবী, এইভাবে করে তাকাইতেছে, একবার নবী আরেকবার বাবা। এবার ডাক দিয়া বলতেছি,
ডাক দিয়া বলতেছি বাবা, দেখতেছি সন্তানের জীবন বাহির হয়ে যাচ্ছে, চোখ থেকে অজর দ্বারায় বোবা কান্না। যেই ব্যক্তি কথা বলতে পারে না ওই ব্যক্তির ব্যথা কত বেশি একবার খেয়াল করে দেখবেন। বাবা বুঝতে পারলো সন্তানের ভিতরে ইশকে রাসূলের তুফান শুরু হয়ে গেছে, সন্তানের ভিতরে ইমানের তেজ দেখা দিয়েছে, সন্তানের ভিতরে ইমানের নূর ঢুকে গেছে। ডাক দিয়া বলে আতিউ আবাল কাসেম, এ সন্তান রে, বাবার দিকে আর তোর তাকানো দরকার নাই, নূরের নবীর হাতের সাথে হাত রাখা কালেমা পড়া মুসলমান হয়ে যা। নূরের নবীর হাতের সাথে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যা। যুবক রে, ও যুবক রে, নবীর প্রেমের সবক শিখে যাও। নবীর প্রেম কাকে বলে? একটা ইহুদি সন্তান জান্নাতের আশা কোনোদিন সে জানে যে ইহুদি সে জান্নাতে যেতে পারবে না, তারপর নবীর প্রেম তার কলিজার মধ্য থেকে কমে না। আমার নবীজি আসলামা তারে মুসলমান বানাইলেন। মুসলমান বানানোর পরে আমার নূরের নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বাড়ির দিকে সুম্মা রাজা ইলা বাইতিন, যখন বাড়ির দিকে যাইতে লাগলেন, ইন দি মিন টাইম আমার নবীজি একটা জবান মুবারক দিয়ে একটা কথা বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী ডাক দিয়া কি আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আমার নবীজি ডাক দিয়া বলেন ওই আল্লাহর শুকর আদায় করি, ওই আল্লাহর শুকর আদায় করি যেই আল্লাহ পাক আনকাযাহু মিনান নার, এই যুবক সন্তানটাকে, ছোট্ট বাচ্চাটারে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমার নবীজি বলতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে বাচ্চাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শব্দটা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার তার বাবা পিছনের দিকে দৌড়াইতে লাগলো, আয়েশা নবীর একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আমার সন্তান নাই, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী, নবী গো, আমার সন্তান বিদায় হয়ে গেছে। হুজুর, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে। আমার নবীজি রিটার্ন তার বাড়ির মধ্যে গেলেন। এবার ইহুদির বাবাকে ডাক দেখো, ইহুদি রে, তোমার সন্তান জাহান্নামের একজন লাকড়ি ছিল, একমাত্র জান্নাতি হয়েছে আমি নবীকে ভালোবাসার কারণে। আমি নবী কি করলাম? তাকে আসলিম, আমি তারে মুসলমান বানায়া দিলাম। আমি তারে মুসলমান বানানোর পরে তোমার সন্তান এক ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ পায় নাই, একটা রোজা রাখার সুযোগ পায় নাই, হজ করার সুযোগ পায় নাই, যাকাত দেওয়ার সুযোগ পায় নাই। একমাত্র জান্নাতি 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 হলো আমি নূরের নবীর মুস্তাফার সাথে হাত মুবারকের সাথে হাত লাগার কারণে। আর জবান খুলে বল, খায়রুত তাবিঈ যার নাম ওয়াজকুরুনি আছে, নবীর প্রেমে দাদে গলি সব বাঙ্গিয়া ফেলেছে। ও মানে সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তবায় হয় না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আরে এই ভবেতে কিছু পাগল, এমন পাগল আছে নবীকে না দেখলে তাদের কিছু ভাল লাগে না। যে নবীর প্রেমে কি হয় মরম, জান্নাত হবে ঠিকানা। নবীর পাগল হয়ে মরম,
জান্নাত হবে ঠিকানা। নবীকে সালাম না দিলে নামাজ তওবায় হয় না। উচ্চ আওয়াজ বলেন মারহাবা। ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। মারহাবা বলেন। খুশি না বেজা? বাবা আর চলবো নি? শেষ করে দি। হ্যাঁ, ও আমার জানটা চলতেছে না। আমি প্রতিদিন অ্যান্টিবায়োটিক ওষুধ খাই স্টেজে উঠছি। অ্যান্টিবায়োটিক ওষুধ জিম্যাক্স 500 খাইতেছি। জান শেষ একবারে, মানে পুরা টানা প্রোগ্রাম তো একবারে ভিতর দিয়ে সব চাইলা ফ্রেশ। ওই ফাগলা কয়ে দিছে। ওই আর মুরব্বী কইতাছে 2টা পর্যন্ত বলে চলবো। দেখছিনি আমার জান একবারে শেষ করে মুরব্বীকে আর 2টা পর্যন্ত চলবো। যাই হোক, আওয়াজ দিয়ে জবান খুলে বলেন মারহাবা। একটু জিকির করেন সবাই। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে, আজকের জিকির কবুল করো রে, আমার জিন্দা নবীর খাতিরে রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া, গুনার বোঝা মাথায় লইয়া, গোরি দেশ বিদেশে রে, আমি গোরি দেশ বিদেশে রে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ছোটে ফোটে করে নবী অন্তরে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। ছোটে ফোটে করে নবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। ছোটে ফোটে করে নবী অন্তরে রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর। মারহাবা নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে, প্রাণটা দিতে রাজি রে। ছোটে ফোটে করে নবী অন্তরে রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। ছোটে ফোটে করে নবী অন্তরে রে। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আমার কলিজার টুকরা মুসলমান, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কলিজার টুকরা
স্ত্রীদের মধ্যে সর্বকনিষ্ঠ স্ত্রী, ওনার নাম হলো আয়েশা সিদ্দিকাতুল হুমায়রা। আমার নবীজি তারে চমৎকার ভাবে হুমায়রা বলে ডাকতেন। আপনারা বিয়ে করছেন না সবাই? ফুলাবান যিনি বিয়ে করছেন জোরে কইছে আব্বা শুনলে বিয়ে করাইব, ঠিক না বেঠি? না না করছি না, এই পাগলা করাইব, রাগ সবুর কর। আওয়াজ দেয়া বলেন মারহাবা। যারা বিয়া করছেন বউ আসেনি না গেছে গা? আসেনি রে বাবা। অনেক বউ বলে জামাই রে মুরা ফিডা বলে এমন আসেনি সমাজ, এই সমাজ আছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয় কি অনেক বউ বেলা জামাইরে মারে। আমার এক জামাই সিলেটে আইসা ডাক দেখো, হুজুর একটা কথা আছে এদিকে আইন আপনি একটু। আমি কি কথা আপনি সবার সামনে কই থাকতেন না? কো হুজুর বউ জানে জামাইরে মারে এই সম্পর্কে একটু ওয়াজ করেন। আমি কি ওই ওয়াজ কে লেগে আমার কাল্লা মারছে, কো ঠেলা দা বিছনা থেকে উল্লে ফেলে দিছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি বউ নাকি বউ? এটা বাঘের বাচ্চার মতন জুড়ে বলেন বউ। এটা টো কইরা কি? এটা টো ঠেলাটা বিস্তারতে বলে উল্টে ফেলাই দিছে। আমার নবীর কলিজার টুকরা সাহাবী একদিকে, আরেকদিকে যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, আমার নবীর সর্বকনিষ্ঠ স্ত্রীর নাম হলো আয়েশা সিদ্দিকাতুল হুমায়রা। যারা বিয়ে করছেন এখন মনে করেন আপনার বউয়ের নাম ময়ূরী, কিরি আছে না? বউর যে বাচ্চা হইলে জন্ম হইলে যে নাম রাখে ময়ূরী, পপি। কি আমি পপি ডিকশনারির মধ্যে দেখছি, পপি শব্দের অর্থ হলো কুত্তার বাচ্চা। এ হুজুর কি এর বাচ্চা কম? কুত্তার বাচ্চা। পপি শব্দের অর্থ কি? জগতের মধ্যে এত নাম থাকতে নাম রাখছে নাট বল্টু, ঠিক না বেঠি? দেশু কে নাম নাম নাই। আপনি বাচ্চা একটা জন্ম হয়েছে, ইমাম সাহেব হুজুরের কাছে যান, হুজুর an idle man is the devil's workshop। একটি সুন্দর নাম এক গাদা সম্পদের চেয়ে অনেক দামি। আপনি কি করছেন? গিয়ে একটা নাম রাখছে পপি, নাম রাখছে হৃদয়। বেটা বলে হৃদয় বলে অভাব নাই, নাম রাখছে সাগর, মেয়ের নাম রাখছে নদী, ঠিক না বেঠি? এদিকে নাম নদীকে এটা নাম হইলো তুর মিয়া, এটা কি? এটা নদী নাম, সাগর এটা নাম হইল। আপনার নাম রাখবেন আবু বকর, সুবহানাল্লাহ বলেন। নাম রাখবেন ওমর, নাম রাখবেন আব্দুল্লাহ, নাম রাখবেন আব্দুর রহমান। চমৎকার চমৎকার নাম, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস আজকে শোনাই দেয়া যায়। আল্লাহর কাছে আমার নবী বলেন সবচেয়ে বেশি দুইটা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ। সাউদিয়া সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি দুইটা নাম, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। যাদের বউ আছে একটু ওয়াজ করি, যাদের বউ আছে আর কি, বউয়ের নাম শিল্পী, বউয়ের নাম আছে না একটা, আজকার থেকে বউয়ের একটা নাম দিবেন। এখন মনে মনে অনেকে ভাবতেছে আমি বুড়ো হয়ে গেছি, ওনার বউয়ের নাম লইয়া ডাকলে মানছে কবে বাবারে বাবা বুড়ো বয়স হয়েছে, বেটা বিমৃতি লাগবে। বউর একটা নাম দিবেন, আমার নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। নবীজি বলেন তোমার ওয়াইফের একটা নির্দিষ্ট নাম থাকার পরেও যদি তোমার ওয়াইফকে সুন্দর একটা নাম তুমি দাও, আমি নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। তো আয়েশাকে আমার নবীজি ডাকতেন হুমায়রা বলতে। হুমায়রা শব্দ তো লাল সুন্দরী। কি সুন্দরী? লাল সুন্দরী। বউরে যে নাম দিবেন সুন্দর একটা ইসলামিক নাম দেন, যদি নিজে না বুঝেন হুজুরের লগে পরামর্শ করেন, 500 টাকা দিয়ে না, ঠিক না? হুজুরে হাদিয়া দিবেন, হুজুর বউর একটা নাম আজকাল দেন, খেলা একটা সালাই দিব। মারহাবা বলেন। আমার নবীর সর্বকনিষ্ঠ স্ত্রী আয়েশা সিদ্দিকাতুল হুমায়রা ডাক দিয়ে বলতেছিলেন না শামসুন ওয়ালিল আফাকি শামসুন। কত চমৎকার কথা হাদিসের মধ্যে পড়লাম, অবাক হয়ে গেলাম। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয় লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আসমানের একটা চাঁদ আছে রে, আসমানেরও একটা চাঁদ আছে, আর আমি আয়েশারও একটা চাঁদ আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন,
ও দুনিয়ার মানুষ তোরা শুন, ওই আকাশের যেমন একটা সূর্য আছে রে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আমি একটা কিতাব লিখতেছি, কিতাবটার নাম দিয়েছি আজমতে মুস্তাফা। এর মধ্যে আমি হাদিসটা খুব সুন্দর ব্যাপকভাবে উঠিয়েছি। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, আকাশের যেমন একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরের মধ্যে একটা সূর্য আছে। ওয়াশামসি খায়রুম মিন শামসিস সামাম, তবেরই দুনিয়ার মানুষ ওই আকাশের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটা অনেক অনেক গুণ বেশি দামি। ফাইন্নাস শামসা তাতলু বাদাল ফাজরি, ওই আকাশের সূর্যটা প্রতিদিন সুবহে সাদিকের পরে উদয় হয় পূর্ব দিকে। কিন্তু আমার একটা সূর্য আছে রে, আমার একটা সূর্য আছে রে, যেই সূর্যটা ওয়াশামসি তালিউন বাদাল ইশা, আমার ঘরের মধ্যে, আমি আয়েশার ঘরের একটা সূর্য আছে, যেই সূর্যটা এশারের নামাজের পরে আমার ঘরে উদয় হয়। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা দোয়া করে আল্লাহর দরবারে, সবার আগে দোয়া কবুল করেন পরোয়ারে, সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, বাপ মার দোয়া বিফলে যায় না রে, জান্নাতের চাবি আমার মা। কত যুবকের চোখে পানি, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা, আই বরকতে গোরের লক্ষ্মী রহমতে মোরে মাই, মায়ের সেবা থাকলে বালা মুসিবতে পালাই, বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, সবার আগে দোয়া কবুল করেন পরোয়ারে। আরে বাবা মায়ের সেবা করো, আল্লাহর জান্নাত কামাই করো, বাবা মায়ের সেবা করো, আল্লাহর জান্নাত কামাই করো, বাবা মারে কষ্ট দিও না না রে, জান্নাতের চাবি আমার মা। একসাথে বলেন আমার সাথে, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, আল্লাহু আকবার বলে। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ওরে বাবা মারে মতো কেউ হতে পারে না না রে, জান্নাতের চাবি আমার মা। জবানটা খুলে আওয়াজ দেয়া বলেন মা। যাদের মা নাই এই মেসেজটা খেয়াল করবেন বন্ধুরে, মা বাবার কবরস্থানের পাশে দাঁড়ায়া যাবেন, শুক্রবারে অন্তত শুক্রবারে সপ্তাহে একদিন যায়া মা বাবার কবরের সামনে দাঁড়ায়া জিয়ারত করবেন। বন্ধুরে আমার নবী বলেন, যে উম্মত জুমার দিনে তার মা বাবার কবরস্থানে দাঁড়ায়া মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ পাক তার দোয়ার বরকতে মা বাবার গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমার বন্ধুরা বাবাজিরা, এবার যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। কারণ বিভিন্ন সমাজের মধ্যে আমরা যাই, অনেক সমাজের এই কথাগুলো আমাদের কাছে আসে। এই বর্তমান জামানার মধ্যে মা বাবার খেদমত সন্তানরা কম করতে যায়। খোদার কসম দিয়ে বলে যায়, এই সিটের মধ্যে এই সোফার মধ্যে বসার জন্য আমি কামিল হাদিস ফিকা তাফসীর করলাম, এই যোগ্যতার বলে এখানে বসতে
পারি নাই, আমি বসতে পেরেছি। আমার প্রাণ মুর্শিদ আহলে জান্নাতুল বাকি, যিনি আহলে জান্নাতুল বাকি ফরাজি কান্দিরি হুজুর আল্লামা শায়খ সাইয়্যিদ ডক্টর মনজুর আহমদ আল আহমদি ওয়াইসি রিফাই রহমাতুল্লাহি আলাইহি, যিনি মদিনার জমিনে ইন্তেকাল করলেন, মদিনাতেই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। হুজুর কেবলার দোয়া আর আমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ পাক আমাকে এত ইজ্জত সম্মান বরকত দিলেন। মানুষ আমাকে হাজার হাজার মানুষ আমার জন্য রাতের পর রাত বসে থাকে। আমি মনে করি আমি ওয়াইসির জন্য বসে থাকে না, আমার মুর্শিদের দোয়া, আমার মা বাবার দোয়ার কারণে মানুষ বসে থাকে। আমার কণ্ঠের বাহাদুরি নাই, একদিন এই কণ্ঠ জব্দ হয়ে যাবে, একদিন এই কণ্ঠ দিয়ে কথা ঠিক মতো বের হবে না। কিন্তু একটা কথা আল্লাহর কাছে বলে রাখছি, আল্লাহ গো, যতদিন তুমি বাঁচায়া রাখবা ততদিন তুমি নূরের নবীর পক্ষে আমাকে বাঁচায়া রাখো। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন आमीन। फरिश्तों की सलामी देने वाली फौज पर थी सैयदा आमिना की, सुनती थी आवाज आती थी या नबी। بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين إن للطياريح الصباب يوما إلى أرض الحرم بلغ السلام روضة فيها النبي المحترم بلغ العلا بكماله
কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। চিৎকার মেরে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যে হয়েছে আপনারা ভালো লাগছে নাকি খারাপ লাগছে? আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের খাতিরে চৌধুরী বাড়ির যুবকরা আজকের এই জান্নাতের বাগান এই মহল্লার সবাই মিলেমিশে আজকের এই মাহফিল করেছেন। এই মাহফিলের কারণে যেন আল্লাহ পাক আপনাদের এলাকার যারা কবরস্থান আছেন, মুর্দেগান যারা আছে, আল্লাহ পাক যেন সবাইকে এই মাহফিলের উসিলায় মাফ করে দেন। সবাই বলুন আমিন। কেউ বেজার হয়েছেন আমার প্রতি? আলহামদুলিল্লাহ, যথেষ্ট মানুষ, প্যান্ডেলে জায়গা হওয়ার মতো না, অনেক মানুষ দাঁড়ায় রয়েছে। এখন একটা কথা আমি আপনাদেরকে প্রতিজ্ঞা নেব, আওয়াজ দিয়ে বলুন আমরা সবাই নামাজ চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান তো দেখি। হাতগুলো লাড়ান, হাতগুলো দাঁড়ান, একটু তাকবীর বলুন। ঘরে ঘরে যান, সবাই জবান খুলে বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। বিশেষ করে আজকের যুব সমাজের ভাইয়েরা সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজিয়েছেন। আজকের মাহফিলকে যেন আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। সবাই বলুন আমিন। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব গোলাম মালেক চৌধুরী, যেহেতু সভাপতি সাহেব উনি অল্প 2-1 মিনিট কথা বলবেন, মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন। আপনারা একটু 2-1 মিনিট কথা শুনবেন, তারপর আমরা মোনাজাত করব। আপনারা তাবারক লাইনে লাইনে রাখেন ইনশাআল্লাহ। সবাই বসেন। যারা লাইন ছাড়া একটু এলোমেলো আছেন, লাইনের মধ্যে বসেন, একটু কষ্ট করে বসেন। আসসালামু আলাইকুম। আজকের এই মাহফিলে যে আপনারা কষ্ট করে আসছেন, এই জন্য বিশেষ করে উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন যারা কষ্ট করে এখানে আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, ওনাদেরকে আমি এই মহল্লাবাসী সকলের পক্ষ থেকে ওনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ওনাদের কাছে আমরা এই মহল্লাবাসীর দোয়া কামনা করি যাতে আমরা আরো সুষ্ঠুভাবে আরো সুন্দরভাবে অনুষ্ঠানকে প্রতি বছর সফল করতে পারি। আমি ধন্যবাদ জানাই এই এলাকার যুব সমাজকে যারা প্রতি বছরে এই অনুষ্ঠান করে থাকেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা কষ্ট করে এই শীতের মধ্যে যে মুসল্লিরা এসেছেন মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর এখানে আরেকটু বিশেষ উল্লেখ করি যে আমাদের এই মসজিদে প্রায় 24 বছর যিনি ইমামতি করে গেছেন জনাব সাদিকুল ইসলাম সাহেব, কিছুদিন পূর্বে উনি দুরারোগ্য ক্যান্সার পেয়ে মারা গেছেন। তো আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে ফয়সালা করেন, সেই জন্য আমরা সকলেই ওনার জন্য দোয়া করবো। এখানে বুজুর্গানে দিন উলামায়ে কেরাম যারা আছেন ওনারাও ওনার জন্য দোয়া করবেন। আর এই বলেই আর আপনাদেরকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের ভিতরে একটা কথা আছে, কালামুর রাজুলু মিজানে আকলিহি, ব্যক্তির কথাই তার জ্ঞানের মাপকাঠি। আমার বাজান, আমার শ্রদ্ধাভাজন জনাব গোলাম মালেক চৌধুরী অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন। আল্লাহ পাক যেন আমার বাজানকে নেক হায়াত দান করেন। সবাই একসাথে বলেন আমিন। আল্লাহ পাক যেন নেক হায়াত দান করে। চৌধুরী বাড়ি, আমার নানা বাড়িও চৌধুরী, আমার নানা বাড়িও চৌধুরী বাড়িতে। এই চৌধুরী বাড়িতে আসার পর আমার নানা বাড়ির কথা মনে হইতেছে। আসলে চৌধুরী বংশ, এই বংশটাকে নরমাল বংশ না দামি বংশ? আপনারা অনেক সময় ছবির মধ্যে দেখেন না চৌধুরী বংশ, ঠিক নেই? চৌধুরী বংশ মানে নামি দামি বংশ। আল্লাহ পাক যেন এই চৌধুরী বংশের এই মাহফিলকে আলহামদুলিল্লাহ এই বছর যথেষ্ট ব্যাপক আয়োজন করছেন। আপনার গরু আইনা ফালাই দিছে, বুঝলেন না কতটুকু ক্ষমতা আছে। আগামী বছর যেন আরো ব্যাপক আয়োজন করতে পারে। সবাই বলুন আমিন। আমরা এখনই দোয়া করব, সবাই ইস্তিগফার শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা আচ্ছা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইমাম সাহেব নাম কি জানেন? দোয়া করেন সব আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আব্বা ইয়া আম্মা শুইছে যারো কবরে, মাফ করে দাও মাবুদ আল্লাহ তাদের, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে আসর থেকে আমিরাবাদ চৌধুরী বাড়ি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে আজকে 7ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মাওলানা শেষ হতে চলছে। মাওলানা আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, রাত গভীর হয়ে গেছে রে, গভীর রাত্রিতে সারা রাত্র বান্দা তোমাকে খোঁজে, তোমারে ডাকে গো আল্লাহ। এমন একটা সময়ে হাত বিছাইলাম যেই সময়ে তুমি মুনিব হইয়া, তুমি মালিক হইয়া, তুমি খালেক হইয়া, তুমি আমার সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী হইয়া আল্লাহ তুমি তোমার বান্দারে ডাকতেছো, কি চাইবি চা, আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য প্রস্তুত আছি রে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, এখানে 3 কিসিমের ব্যক্তি নিয়ে হাত বিছাই